স্ট্রেকিং প্রসেস procedure, Bangla to English. Integration with previous data. নিউট্রিয়েন্ট ব্রথ 5 গ্রাম নিউট্রিয়েন্ট ব্রথ পাউডার 250 মিলি পানিতে দ্রবীভূত করে 10টি টিউবে 10 মিলি করে বিতরণ করা হয়েছে। মাটির ডিলিউশন 1 গ্রাম মাটি 100 মিলি পানি থেকে নমুনা এই ব্রথে ইনোকুলেট করা যেতে পারে। নিউট্রিয়েন্ট ব্রথ 5 gram of nutrient broth powder dissolved in 250 ml water, distributed into 10 tubes of 10 ml each. Soil dilution samples 1 gram soil, 100 ml water can be inoculated into this broth. Nutrient agar 7 gram নিউট্রিয়েন্ট agar 250 মিলি পানিতে দ্রবীভূত করে প্লেট তৈরি করা হয়েছে। জিগজ্যাগ স্প্রেকিং করে বিচ্ছিন্ন কলোনি পাওয়া যায়। নিউট্রিয়েন্ট agar 7 gram of nutrient agar dissolved in 250 ml water used to prepare plates. Isolated colonies are obtained by zigzag spraying. Serial dilution 1 গ্রাম মাটি 100 ml পানিতে মিশিয়ে 10 to the power minus 2 থেকে 10 to the power minus 8 ডিলিউশন তৈরি করা হয়েছে, যা প্লেটে স্প্রে করা হয়। সিরিয়াল ডিলিউশন 1 gram of soil in 100 ml water diluted from 10 to the power minus 2 to 10 to the power minus 8 sprayed onto plates. টেস্টের উদ্দেশ্য জিগজ্যাগ স্প্রেকিং পদ্ধতি মাটির নমুনা বা নিউট্রিয়েন্ট ব্রথ থেকে বিচ্ছিন্ন কলোনি প্রাপ্তির জন্য ব্যবহৃত হয়, যা ক্যাটালেজ, ইউরিয়া অক্সিডেজ এবং ইনডল টেস্টের জন্য ব্যবহার করা যায়। টেস্ট পারপোজ দ্য জিগজ্যাগ স্প্রেকিং মেথড ইজ ইউজড টু অবটেইন isolated colonies from soil samples or nutrient broth, which can be used for catalase, urea oxidase and indole test. Spraying process zigzag spraying materials জীবাণুমুক্ত নিউট্রিয়েন্ট agar প্লেট 7 গ্রাম নিউট্রিয়েন্ট agar 250 মিলি পানিতে দ্রবীভূত। স্টেরাইল নিউট্রিয়েন্ট agar প্লেট 7 গ্রাম নিউট্রিয়েন্ট agar dissolved in 250 ml water. জীবাণুমুক্ত ইনোকুলেটিং লুপ ধাতু বা প্লাস্টিক বা পিপেট। স্টেরাইল ইনোকুলেটিং লুপ মেটাল অর প্লাস্টিক অর পিপেট। মাইক্রোবিয়াল কালচার মাটি ডিলিউশন 10 to the power minus 2 থেকে 10 to the power minus 8 বা নিউট্রিয়েন্ট ব্রথ থেকে। মাইক্রোবিয়াল কালচার ফ্রম সয়েল ডিলিউশন 10 to the power minus 2 to 10 to the power minus 8 or নিউট্রিয়েন্ট ব্রথ। বুনসেন বার্নার বা লেমিনার ফ্লো হুড, বুনসেন বার্নার অর লেমিনার ফ্লো হুড। ইনকিউবেটর 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। ইনকিউবেটর 35 to 37 ডিগ্রি সেলসিয়াস। পজিটিভ কন্ট্রোল ওয়েটশিট পরিচিত অণুজীব ইশেরেসিয়া কোলাই বা স্টাফিলোকোকাস অরিয়াস। পজিটিভ কন্ট্রোল অপশনাল নন মাইক্রোঅর্গানিজমস এসেরেসিয়া কোলাই অর স্টাফিলোকোকাস অওরাস। স্টেপস কাজের এলাকা প্রস্তুত করুন, জীবাণুমুক্ত অবস্থায় কাজ করুন, বুনসেন বার্নার জ্বালিয়ে বা লেমিনার ফ্লো হুডে কাজ শুরু করুন। Prepare the work area, work under aseptic conditions, light a Bunsen burner or start working in a laminar flow hood. Inoculating loop জীবাণুমুক্ত করুন। ইনোকুলেটিং লুপটি বুনসেন বার্নারের শিখায় লাল গরম না হওয়া পর্যন্ত ধরুন, তারপর ঠান্ডা হতে দিন। স্টেরিলাইজ দ্য ইনোকুলেটিং লুপ, হোল্ড দ্য ইনোকুলেটিং লুপ ইন দ্য বুনসেন বার্নার flame until red hot, then allow it to cool. মাইক্রোবিয়াল কালচার সংগ্রহ করুন। জীবাণুমুক্ত লুপ দিয়ে মাটির ডিলিউশন 10 to the power minus 4 to 10 to the power minus 6 বিচ্ছিন্ন কলোনির জন্য উপযুক্ত। থেকে 0.1 মিলি নমুনা নিন বা নিউট্রিয়েন্ট ব্রথ 10 মিলি টিউব মাটি ডিলিউশন থেকে ইনোকুলেটেড থেকে কালচার সংগ্রহ করুন। কালেক্ট মাইক্রোবিয়াল কালচার, ইউজ দ্য
sterile loop to collect 0.1 ml of sample from the soil dilution 10 to the power minus 4 to 10 to the power minus 6 suitable for isolated colonies or a culture from nutrient broth 10 ml tube inoculated from soil dilution. প্রাথমিক স্ট্রেকিং নিউট্রিয়েন্ট আগার প্লেটের এক কোণে নমুনা রাখুন এবং লুপ দিয়ে জিগজ্যাগ গতিতে প্লেটের প্রায় 1/3 জুড়ে স্ট্রেক করুন। ইনিশিয়াল স্ট্রেকিং প্লেস দ্য স্যাম্পল অন one corner of the nutrient agar plate and strakes in a zigzag motion across approximately 1/3 of the plate. লুপ জীবাণুমুক্ত করুন এবং দ্বিতীয় স্ট্রাইকিং লুপটি আবার বুনসেন বার্নারে জীবাণুমুক্ত করুন এবং ঠান্ডা হতে দিন। Sterilize loop and second striking. Sterilize the loop again in the Bunsen burner flame and allow it to cool. The Bunsen burner flame and allow it to cool. প্রথম স্ট্রিকের শেষ থেকে শুরু করে জিগজ্যাগ গতিতে প্লেটের আরেকটি অংশে আরেকটি তৃতীয়াংশ স্ট্রেক করুন। প্রথম স্ট্রিকের সাথে সামান্য ওভারল্যাপ করুন। Starting from the end of the first streak, strike in a zigzag motion across another portion, another 1/3 of the plate, slightly overlapping the first streak. তৃতীয় স্ট্রাইকিং লুপটি আবার জীবাণুমুক্ত করুন এবং ঠান্ডা হতে দিন। থার্ড স্ট্রাইকিং স্টেরিলাইজ দ্য লুপ এগেইন অ্যান্ড অ্যালাউ ইট টু কুল। দ্বিতীয় স্ট্রিকের শেষ থেকে শুরু করে জিগজ্যাগ গতিতে প্লেটের অবশিষ্ট অংশে স্ট্রেক করুন এবং তৃতীয় স্ট্রিকের সাথে সামান্য ওভারল্যাপ করুন। স্টার্টিং ফ্রম দ্য এন্ড অফ দ্য সেকেন্ড স্ট্রেক, strike in a zigzag motion across the remaining portion of the plate, slightly overlapping the second strike. প্লেট ইনকিউবেট করুন। প্লেটটি উল্টো করে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে 24 থেকে 48 ঘন্টা ইনকিউবেট করুন। ইনকিউবেট দ্য প্লেট, ইনভার্ট দ্য প্লেট, লেট ডাউন and incubate at 35 to 37 degree Celsius for 24 to 48 hours. ফলাফল পর্যবেক্ষণ করুন। ইনকিউবেশনের পর প্লেটে কিছু বিচ্ছিন্ন কলোনির বৃদ্ধি পরীক্ষা করুন। অবজার্ভ রেজাল্ট আফটার ইনকিউবেশন, চেক দ্য প্লেট ফর দ্য গ্রোথ অফ আইসোলেটেড কলোনি। বিচ্ছিন্ন কলোনিগুলো ক্যাটালেজ, ইউরিয়া, অক্সিডেজ বা ইন্ডোল টেস্টের জন্য ব্যবহার করা যেতে পারে। আইসোলেটেড কলোনিজ ক্যান বি ইউজ ফর ক্যাটালেজ, ইউরিয়া, অক্সিডেজ অর ইন্ডোল টেস্ট। গুণমান পরীক্ষা ঐচ্ছিক প্লেটে দূষণ পরীক্ষা করুন, যেমন অপ্রত্যাশিত বৃদ্ধি বা অস্বাভাবিক কলোনি। কোয়ালিটি চেক অপশনাল। ইন্সপেক্ট দ্য প্লেট ফর কন্টামিনেশন, আনএক্সপেক্টেড গ্রোথ অর অ্যাবনর্মাল কলোনিজ। পরিচিত অণুজীব ইশেরেসিয়া কোলাই বা স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে একটি প্লেটে স্প্রে করে বৃদ্ধি নিশ্চিত করুন। স্প্রে এ প্লেট উইথ এ নন মাইক্রোঅর্গানিজম এসারেসিয়া কোলাই or Staphylococcus aureus to confirm growth. Notes: zigzag স্ট্রেকিং এই পদ্ধতি নমুনার ক্রমাগত তরলীকরণ নিশ্চিত করে যাতে প্লেটের শেষে বিচ্ছিন্ন কলোনি পাওয়া যায়। Zigzag striking, this method ensures progressive dilution of the sample resulting in isolated colonies toward the end of the plate. নিরাপত্তা জীবাণুমুক্ত অবস্থায় কাজ করুন, গ্লাভ পরুন এবং বুনসেন বার্নারের শিখা সাবধানে হ্যান্ডেল করুন। সেফটি ওয়ার্ক অ্যাসেপ্টিক্যালি, ওয়্যার গ্লাভস অ্যান্ড হ্যান্ডেল দ্য বুনসেন বার্নার ফ্লেম কেয়ারফুলি। উৎস মাটি ডিলিউশন 10 to the power minus 4 থেকে 10 to the power minus 6 বা নিউট্রিয়েন্ট ব্রোথ থেকে কালচার স্ট্রেকিং এর জন্য উপযুক্ত। সোর্স soil dilution 10 to the power minus 4 to 10 to the power minus 6 or nutrient growth cultures are suitable for striking. গুণমান নিয়ন্ত্রণ প্লেটে অপ্রত্যাশিত বৃদ্ধি বা দূষণ পরীক্ষা করুন, পরিচিত অণুজীব দিয়ে বৃদ্ধি যাচাই করুন। কোয়ালিটি কন্ট্রোল চেক প্লেটস ফর আনএক্সপেক্টেড গ্রোথ অর কন্টামিনেশন, ভেরিফাই গ্রোথ উইথ এ নন মাইক্রোঅর্গানিজম। ইন্টিগ্রেশন উইথ প্রিভিয়াস কোয়ারিজ। নিউট্রিয়েন্ট ব্রোথ মাটির ডিলিউশন 10 to the power minus 2 থেকে 10 to the power minus 4 থেকে 0.1 মিলি নমুনা নিউট্রিয়েন্ট ব্রোথ টিউবে 10 মিলি ইনোকুলেট করে কালচার তৈরি করা যায়।
যা জিগজ্যাগ স্ট্রেকিং এর জন্য ব্যবহৃত হয়। নিউট্রিয়েন্ট ব্রথ 0.1 ml from soil dilution 10 to the power minus 2 to 10 to the power 8 can be inoculated into nutrient broth tubes to grow culture for zigzag stacking. Nutrient agar plate 7 গ্রাম নিউট্রিয়েন্ট এগার 250 মিলি পানিতে দ্রবীভূত করে প্লেট তৈরি করা যায়, যা জিগজ্যাগ স্ট্রিংইং এর জন্য ব্যবহৃত হয়। নিউট্রিয়েন্ট এগার plates are prepared with 7 gram nutrient agar dissolved in 250 ml water used for zigzag stacking. Serial dilution 10 to the power minus 4 to 10 to the power minus 6 dilution সাধারণত বিচ্ছিন্ন কলোনি প্রাপ্তির জন্য উপযুক্ত। Serial dilutions of 10 to the power minus 4 to 10 to the power minus 6 are typically suitable for obtaining isolated colonies. পূর্ববর্তী টেস্ট জিগজ্যাগ স্ট্রেকিং থেকে প্রাপ্ত বিচ্ছিন্ন কলোনি ক্যাটালেজ, ইউরিয়া অক্সিডেজ এবং ইন্ডোল টেস্টের জন্য ব্যবহৃত হয়। প্রিভিয়াস টেস্ট isolated colonies from zigzag stacking are used for catalase, urea oxidase and indole test.